মেদিনীপুর শহরের গির্জা এলাকার জমি বিবাদকে কেন্দ্র করে অবশেষে সাংবাদিক বৈঠকে খ্রিস্টান সার্ভিস সোসাইটির কর্মকর্তারা। অভিযোগ, মেদিনীপুরের গির্জা এলাকায় সংরক্ষিত জমি নিয়ে বিবাদ দুই খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে। এদিন খ্রিস্টান সার্ভিস সোসাইটির পক্ষের দাবি, যেন অবিলম্বে জমির মালিকানা সংক্রান্ত সমস্যায় দৃষ্টিপাত করুক আদালত ও প্রশাসন। পাশাপাশি শান্তিপূর্ণ বৈঠকে বসুক উভয় পক্ষ। এছাড়াও এদিন সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তা ইম্পা জানা ও শুভজিৎ জানা এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানান। তাদের কথায় সরকার দ্রুত হস্তক্ষেপ করুক, প্রয়োজনে সিআইডি তদন্ত হোক। যদিও এই বিবাদকে কেন্দ্র করে জল কোন দিকে গড়াবে তা যদিও স্পষ্ট নয় এখনো, তবে এদিনের বৈঠক পরিস্থিতি শান্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই। কি কারণে আজকে আপনাদের এই সাংবাদিক বৈঠক? সাংবাদিক বৈঠকটার কারণ হচ্ছে, আমরা খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে 98 থেকে আমাদের কেস চলছে আপ টু লোয়ার কোর্ট, মাদ্রাস হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সমস্ত কোর্টে কেস আমরা জেতার পরও, হাইকোর্ট সমস্ত কেস জেতার পরও আমরা সোসাইটি থেকে আমরা প্রশাসনের দিক থেকে আমরা সোসাইটিতে কোনো সাহায্য পাচ্ছি না। তো আমাদের যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে হেড অফিস মেদিনীপুর শিবাবাজার দেশবন্ধুনগরে আছে, যখন আমরা ওখানে ইলেকট্রিসিটির জন্য যাই, তো ওখানে প্রশাসন কিভাবে ওটা তালা লাগালো, না তো ওখানে কোনো ইনজাংশন আছে, না ওখানে কোনো 144 আছে, না কিছু আছে। আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বিলং করি, আমাকে এই সোসাইটিতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। নমস্কার, আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটির প্রপার্টি চেয়ারম্যান, বেঙ্গল, বিহার, উড়িষ্যা, অ্যাডভার্টাইজ, ঝাড়খণ্ড। আমার নাম শুভজিৎ জানা। আমি 2020-তে খবর পেলাম কারো মারফতে কি আমাদের সোসাইটির জমি বেহাত হয়ে যাচ্ছে, বেআইনিভাবে রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে। তো আমি সেই সূত্রে জেনে মেদিনীপুর জজ কোর্টে কেস করি, অ্যাপিল 34, ঠিক আছে। তো কেস করার পর আমি ওটা আটকালাম, আটকানো হলো। দিয়ে মিউনিসিপ্যালিটিতে আমি আমাদের যে চেয়ারম্যান স্যার আছে ওনাকে আমরা লিখিত অভিযোগ করলাম যাতে মিউটেশন না করা হয়। তো ওনারা সেই মতন কাগজ ডকুমেন্টস দেখে মিউটেশন আটকে দিলেন, ঠিক আছে। ওইভাবে এখন চলছে। কিন্তু যারা বলছে আমাদের চার্চের জমি, তাদেরকে আমরা চিনি না, তার নাম কয়েকজনের জানি, তারা চার্চের মেম্বার, কিন্তু আমাদের সোসাইটির কোনো লোক না, কোনো মেম্বার না, কোনো সদস্য না। কিন্তু ওনারা মমতা ব্যানার্জির ফ্লেক্স লাগিয়ে সেই জমিটাকে দখল করার চেষ্টা করছে। তো এতদিন ওনারা কি করছিলেন আমি জানি না। 2020-তে জমি বিক্রি হলো, 2025 পর্যন্ত আমরা কেস করছি, সব কিছু ডকুমেন্টস আমাদের কাছে। যদি ওনাদের কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে, যেমন কোনো কেস করেছে বা কোনো ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে, ওনারা দেখান, প্রশাসনকে দেখান, আমরাও আসবো, প্রশাসনকে দেখাবো। সেইভাবে ওরা কিছু ডকুমেন্টস দেখাচ্ছে না, অথচ দাদাগিরি করে যাচ্ছে, ঝামেলা করে যাচ্ছে। কয়েকটা ক্রিমিনাল আছে যারা চার্চের সদস্য, যেমন রমিত কুমার ভকত ওরফে টুকাই, মাইকেল, পল, দানিয়েল অবশ্য সিভিক পুলিশে কাজ করে। প্রমোটারের ইন্ধনে, কিছু প্রমোটার আছে, তার ইন্ধনে ওনারা আমাদের সাথে ঝামেলা করে যাচ্ছে। প্রমোটারের কথা পুলিশ শুনছে, ওনাদেরও কথা পুলিশ শুনছে। পুলিশ কাগজটা দেখলেই বুঝে যাবে কি কারা অরিজিনাল, কারা ফেক। তো পুলিশের একজন ছিলেন, তার নাম তার নাম রানা প্রতাপ সিনহা, এএসআই। তিনি আসলেন, হঠাৎ করে এসে আমাদের সোসাইটির যে আমাদের অফিস আছে তার গেটে তালা লাগালেন। তো আমরা সেটা আশা করিনি, উনি বিনা কাগজ দেখে, বিনা ডকুমেন্টস দেখে যেটা করেছেন সেটা আমরা আশা করিনি, ঠিক আছে। আমরা প্রশাসনকে জানিয়েছি, লিখিত দিয়েছি, আপ টু নবান্ন পর্যন্ত আমরা চিঠি করেছি। তো এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো কোঅপারেট পাইনি, সহযোগিতা পাইনি। দেখুন, যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আমাদের অফিস আছে, সেখানে দেখুন একটা বোর্ড লাগানো আছে, ভালো করে একটু এটা কভার করবেন। এই বোর্ডটা আজকে ডেটে আপনারা যদি দেখেন যে ওই বোর্ডটা ওখান থেকে সরে গেছে, এনারাই সরিয়ে দিয়েছেন। আমরা যখন এটা বলতে গেছি, এর আগেও আমাদেরকে মারধর করেছে, আমার সাথে একটা শ্লীলতাহানি হয়েছে, কারণ আমার গায়ে হাত তুলেছে, আমি মুখে মুখে কথা বলছিলাম, ওরা বলছে ইলিগাল ভাবে জমির রেকর্ড পরিবর্তন হয়েছে।
তো এটা ইলিগেল বা লিগেল সেটা কোর্টে ওরা কেস করুক, কেন এটা যেটাই হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকেই হচ্ছে। ওনারা এতদিন বাইরে ফ্লেক্স টাঙাচ্ছিলেন, রিসেন্ট যখন আমি গেলাম 20 তারিখ দেখলাম আমাদের যে অফিস আছে অফিসেও ফ্লেক্স টাঙিয়েছে, অফিসের ওপরে যে স্টাফ কোয়ার্টার আছে তাতেও ফ্লেক্স টাঙিয়েছে, আর গেটে তালা দিয়ে দিয়েছে, আমরা গেটে ঢুকতে পারছি না। তো এই দেখুন, এই যে রমিত কুমার ভকত যে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে, একটা নিউজে দেখবেন এখন ভাইরাল হচ্ছে, এই রমিত কুমার ভকত এই মাইকেল ওয়েলকাম সঞ্জীব নায়ক করছে। যখন সঞ্জীব নায়ক কেস জিতে আসলো 2016-তে হাইকোর্ট যখন সমস্ত কেসকে ডিসমিস করলো, তখন এনারাই সঞ্জীব নায়ক ওয়েলকাম করছে। দেখুন এটা আমাদের অফিসের চাপ, মানে গেটের। তারপরে দেখুন এই দেখুন মাইকেল আর এই যে রমিত কুমার ভকত ওরফে টুকাই, এই দেখুন দাঁড়িয়ে আছে সঞ্জীব নায়কের সাথে। তো এনারা ওয়েলকাম করলেন। এনাদের বেসিক্যালি বক্তব্য হচ্ছে আমরা মেদিনীপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ওখানে ঘর হয়ে যাচ্ছিল, ওই ঘরটাকে আমরা স্টপ কনস্ট্রাকশনের একটা অর্ডার নিলাম। এনারা ঘরটা চেয়েছিল, বলেছিল ঘরটা আমাদেরকে দিয়ে দাও, আমরা দিইনি। এনাদের আমাদের উপর এখন রাগ। এনারা এখন বলতে চাইছে দেখুন বিহার, বেঙ্গল, উড়িষ্যা 3টে স্টেটে আমাদের প্রপার্টি আছে, 3টে স্টেটের প্রপার্টিকে ওনারা বলছে খড়গপুর থেকে আসছে। আমাদের দেখুন এই যে উড়িষ্যাতে আমাদের কেস হয়েছে, এনারা জমি বিক্রি করেছে, উড়িষ্যাতেও দেখুন আমরা স্টে করে রেখেছি, এটা বালেশ্বরের স্টে অর্ডার। জমিটা তো খ্রিস্টান সার্ভিস সোসাইটি, তো এনারা যদি সোসাইটির কেউ না, তাহলে এনারা এসে কিভাবে ওই জমির উপর দাদাগিরি করছে বা কিভাবে ফ্লেক্স টাঙাচ্ছে, এটাতে প্রশাসন কিভাবে সাথ দিচ্ছে? প্রশাসন এটাকে আমি হাত জোড় করে নিবেদন মানে অনুরোধ করছি প্রশাসনের কাছে যে আপনারা এটা যেটা ন্যায় আছে ন্যায়টা করুন। যদি ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে, আমি আগের দিনও বলেছি আর আজকেও বলছি, যদি ওনাদের কাছে যদি রেকর্ড আছে বা ভ্যালিড কোনো ডকুমেন্ট আছে, ওনারা সেটা সামনে নিয়ে আসুন। আমাদের কাছে কি ডকুমেন্ট আছে আমরা দেখাবো। সঞ্জীব নায়ক 1998 সাল থেকে এনারাই, এই রমিত কুমার ভকত, এই মাইকেল, এনারাই ওনাকে মেরে ভাগিয়ে দিয়েছে বারবার কোর্টে। এরা বারবার বেসিক্যালি আমাদেরকে কোর্টে মানে পাঠিয়ে দিচ্ছে, বারবার যখন আমরা আসি কোর্টে একটা করে কেস করতে বলছে। এনারা যখন শিলতাহানি করে, আমি একটা এফআইআর করি, তো ওই এফআইআর আজও পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি, ওরা না কোনো বেল পায়নি, কিন্তু তাও ওনারা কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে বাইরে। এনাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি, কিসের জন্য করেনি সেটাও আমি জানি না। তো 98 থেকে 2025 পর্যন্ত যে আমরা খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে বঞ্চিত, আমি এটাই মানে অনুরোধ করছি যাতে এটার মানে সলিড মানে সত্যটা কি আছে সেটা সত্যটা যাতে তুলে ধরা হয়। 19/12/2024 অর্ডারটা বেরিয়েছে। ওনারা ক্লেম করছেন যে জায়গাটা আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। এই দেখুন এখানে ফার্স্ট ডিপেন্ডেন্ট আছে দ্য প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্ট চার্চ প্রাইভেট লিমিটেড, ফার্স্ট ডিপেন্ডেন্ট। আর ওনারা ক্লেম করছেন কি হিসেবে যে জায়গাটা হচ্ছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি। দেখুন এখানে 44 ডিপেন্ডেন্ট আছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি। সময় আমরা স্পটে দাঁড়িয়ে, পুলিশও এসেছিলেন, তখন দাঁড়িয়ে আমরা আটকেছি যাতে দখল নিতে না পারে। সেই সময় পুরো চার্চের লোক এসে বলেছে তোমরা ভালো কাজ করেছো, যে তোমাদের কাছে ডকুমেন্টস আছে, তোমরা আটকেছো। এই দেখুন আমরা যখন আটকাচ্ছি দেখুন অথরাইজেশন হচ্ছে এটা প্রথম কথা, এটা খ্রিস্টান সিএসএস খ্রিস্টান সার্ভিস সোসাইটি। পুরো যে প্রপার্টিটা পড়ছে উইথ বেঙ্গল, ওড়িশা, বিহার 3টে স্টেটের, তার একজন ঝাড়খণ্ড, তার একজন ডিরেক্টর থাকে। সেই ডিরেক্টর হচ্ছে অফিস হচ্ছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি। সে অফিসে তার যে পাওয়ার থাকবে এই পিএবিসি প্রপার্টি, যে যতগুলো প্রপার্টি উনি কিনেছেন আন্ডার দ্য খ্রিস্টান সার্ভিস সোসাইটি, প্রপার্টি যদি কাউকে কিনতে হয় আমাদের যে ডিরেক্টর আছে তাকে জানাতে হবে, তাকে রিজলিউশন করতে। প্রথম কথা, প্রপার্টি বিক্রি করার কোনো কারণই নেই, সোসাইটির প্রপার্টিকেও বিক্রি করতে পারে না, বিক্রি করতে পারে না। অফিসে চলাকালীন, অফিসে যিনি এক্সিকিউটিভ সেক্রেটারি তিনি আছেন, তিনি বর্তমান থাকাকালীন কি করে 2020-তে এসে প্রপার্টি কে এসে বিক্রি করেছে সেটা তো কোর্ট বিচার করবে, এটা তো আপনি বিচার করবেন না। যখন আমরা জানতে পারি ইলিগেল ভাবে কোনো প্রমোটারের হাতে আমাদের সোসাইটির জমি চলে যাচ্ছে, তখন আমরা ওটা কোর্টে কেস করি। কেস চলাকালীন কখনো কোনো জিনিস কেউ পজিশন নিতে পারে না। কেসটা পেন্ডিং আছে, ওনাকে অ্যাপিয়ার করতে বলা হয়েছে, উনি কোনোভাবে কোনো কেসে অ্যাপিয়ার করছেন না করার জন্য 17 তারিখ আমাদের কোর্টে ডেট ছিল। আমরা এখানে যেহেতু উনি বারবার ইতি দেখছেন, আজকেও দখল নিতে চলে এসেছে, এর আগে উনি এসেছেন, তার জন্য আমরা কি করেছিলাম তাড়াহুড়োতে, যেহেতু উনি ইনজাংশনে অ্যাপিয়ার করছেন না, আমরা একটা ইনজাংশন ইন্ট্রিম কিছুদিনের জন্য আমরা একটা ইনজাংশন চেয়েছিলাম কোর্টের কাছে, জজ কোর্টে। যখন চাই তারপরে 3 মাস পেরিয়ে গেছে, তারপরে অ্যাপিয়ার করেন। আমরা যেদিন সার্চিং কপি জানতে চাই, সার্চিং কপিতে ওখানে যিনি জাজ ছিলেন তিনি বলেন যে এটা ইন্ট্রিম অর্ডার, তোমার যে মেন ইনজাংশন আছে সেই ইনজাংশনটা তুমি গিয়ে হিয়ারিং করো, এটা অলরেডি টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে। অলরেডি একটা ইনজাংশনের ভ্যালিড ছিল 2 মাস, 3 মাস পেরিয়ে যাওয়ার কারণে আমার ইনজাংশনটা রিজেক্ট হয়েছে। আমার 397 যে কেস, এই যে মুকুলতা যিনি এসেছেন জায়গাটা দখল নিতে, ওনার ডিডটা অলরেডি কোর্টে চ্যালেঞ্জ আছে।
সেই চ্যালেঞ্জের কপি আমার কাছে আছে, কেস পেন্ডিং আছে। আর ওনারই অর্ডারে উনি যেটা বলছেন যে রিজেক্ট হয়েছে, তার অর্ডারেই লেখা আছে 397 হিয়ার বাই অ্যাফার্ম। আমার কেসটা পেন্ডিং আছে, যতক্ষণ না কোনো কোর্ট রায় দিচ্ছে যে এই কেসটা কোনোভাবে ওনার এগেনস্ট মানে আমাদের এগেনস্টে যাচ্ছে, খ্রিস্টান সার্ভিস সোসাইটির এগেনস্টে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত উনি জায়গার পজিশন নিতে পারেন না। এটাই হলো আমার কথা। মেদিনীপুরে যে আমাদের স্কুল আছে, মেদিনীপুর, ভীমপুর, সেই স্কুলগুলোতে আমরা মানে ডিআই স্যারকে অনেকবার চিঠি করেছি। চিঠি করার পরও আমাদের কোনো হিয়ারিং হচ্ছে না। তো আমি চাইছি যে এটা যাতে একটা হিয়ারিং করানো হয়, কাগজ কার কাছে কি আছে না আছে এটা একটা হিয়ারিং হোক। আর প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টিটা নিয়েও একটা হিয়ারিং হোক। প্রপার্টির দায়িত্ব মানে কোথায় হিয়ারিং হবে সেটা যাতে প্রশাসন ঠিক করে, আমাদের সাথে খ্রিস্টান সার্ভিস সোসাইটির সাথে যাতে মানে যোগাযোগ করে আর একটা বসে একটা হিয়ারিং করে, সেটা চাই। যে প্লটটা আছে সেটা হচ্ছে যখন লিজ দেওয়া হয়, এটা রেল থেকে লিজ প্লট, সেই লিজটা আমেরিকান ব্যাপটিস্ট ফাউন্ডেশন সোসাইটির নামে নেওয়া হয়েছিল, কিন্তু লিজের নামটা ছিল আমেরিকান ব্যাপটিস্ট বেঙ্গালোরিসা মিশন। তো এই মিশনটাকে অফ ইন্ডিয়া অ্যাড করে 2019-এ একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কোটনি জর্জ, উনি কি করেছেন এটাকে ফ্রড করেছেন, দিয়ে একটা এনজিও বানিয়েছেন। এইভাবে উনি খ্রিস্টান সার্ভিস সোসাইটির হয়ে একবার টাকা তুলছেন, আর একবার উনি কি করছেন দেখাচ্ছেন যে মিশন অফ ইন্ডিয়ার উনি একজন মানে জেনারেল সেক্রেটারি। তো যে এটা যাতে একটা বসে একটা মানে হিয়ারিং হয়, মানে সবটা যাতে সবার সামনে আসে, প্রশাসনও যাতে বুঝতে পারে কোনটা ঠিক আর কোনটা মানে বেঠিক, এটা যাতে আমাদের বসে একটা মানে হিয়ারিং হয়, সেটাই আমি মানে প্রশাসনের কাছে আবেদন করছি।